আজ অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এসছে পনিরের তরকারি। এই যে দেখো, পনির ভাজা রেখে দিয়েছি তুলে, কিছুটা ভাজলাম। এবার নতুন করে কড়াইয়ে তেল দিয়ে তারপরে দেখো এবার গোটা জিরে তেজপাতা ফোড়ন দিতে হবে ফার্স্টে। তারপরে একটু নেড়ে নিয়ে ওটা যে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন টমেটো আদা লঙ্কা বাটার পেস্ট দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা এমনি দিয়ে দিয়েছি, নুন দিলাম। হ্যাঁ, এবার নুনটাকে একটু ভালো করে গুলিয়ে নিলাম যাতে আবার পরে মশলাটা দিতে পারি। আমি খুন্তির ওপর নিই। এই যে হলুদ নিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে রান্না করে নেব, যাতে অনেকক্ষণ ধরে ফুটাবো, যাতে হলুদের গন্ধটা না থাকে। হ্যাঁ, টমেটো আদা হলুদ নুন লঙ্কা গুঁড়ো এই সব পেস্টটার উপরে দিয়ে দেবো, যাতে অনেকক্ষণ রান্না হলে এই গন্ধগুলো চলে যায়। এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা লঙ্কা গুঁড়োটা মানে একটু পাইল করে মানে নেড়ে নেড়ে পাইল করে দিলাম। এবার দেখো এটা রান্না হয়ে যাবে, যখন ফুটে যাবে দুটো আলু সেনে দিয়ে দিয়েছি এর মধ্যে, যাতে একটু গাঢ় হয়, তার জন্য ঝোলটা একটু পুরো পুরো হয় যাতে, তার জন্য এটা রান্না করে নেওয়ার পরে এর উপরে পনির ধনে পাতা এগুলো দিয়ে দেবো। এটাকে 10 মিনিট মতো রান্না করে নেবে, তারপরে পনিরটা দেবে, না হলে গন্ধ আসবে। কিন্তু একদম তেলটা যখন ছেড়ে যাবে তখন পনিরটা দেবে। এই যে দেখো আমি দিয়ে দিয়েছি তেল ছাড়ার সময়তে পনির আর ধনে পাতা। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব মশলাটাকে। আর পনিরটা দেওয়ার আগে না, পনিরের চারপাশে একটু করে ছিদ্র করে দেবে, খুন্তি দিয়ে হোক চাকু দিয়ে হোক, একটু ছিদ্র করে দিলে কী হবে, মানে মশলাটা নুনটা ওই পনিরের মধ্যে ভেতরে ঢুকবে আর কি, টেস্টটা আরও বেশি ভালো হবে। না হলে নুন ছাড়া খেতে লাগে পনিরটা। এই যে হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি দেখো। এবার আলু দিয়ে একটু নেড়ে নিয়েছি, তারপরে এবার জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে রাখলে তারপরে একটুখানি ঢাকা দিয়ে দেবে, যাতে এটা উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে দেবে। চাপা দিয়ে ফোটার পর